নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত বিষয়ে ভারতবর্ষের যে পার্লামেন্ট তার লোকসভার সদস্য লালজি বর্মার করা প্রশ্নের উত্তরে ভারত সরকারের শিক্ষা বিভাগ যে উত্তর দিয়েছে সেটি কিন্তু যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছেন ওয়াকিবহল মহল, যার কপি আপনারা দেখতে পাচ্ছেন, যেটি উত্তর দেওয়া হয়েছে 9 ফেব্রুয়ারি 2026। এই চিঠিতে কি প্রশ্ন করা হয়েছিল এবং তার উত্তরে ভারত সরকারের শিক্ষা দপ্তর কি উত্তর দিয়েছে সেটি আপনাদের সঙ্গে প্রথমে শেয়ার করব এবং চলে আসব তারপরে তার বিশ্লেষণে যে কতটা সিরিয়াস ম্যাটার সেটিও কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত যে কপি আপনারা দেখছেন এটি একটি হিন্দি ভার্সান, এটিকে আমরা ট্রান্সলেটেড ভার্সানে যেটি পাচ্ছি তার ব্যাখ্যাতে চলে আসব। দেখুন, উক্ত ডকুমেন্টের যে ইংলিশ ট্রান্সলেটেড যে ভার্সান সেখানে আমরা রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এডুকেশনস, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশনস অ্যান্ড লিটারেসি, লোকসভার যে আনস্টার্ড কোশ্চেন নাম্বার 1606, যার রিপ্লাই দেওয়া হচ্ছে 9 ফেব্রুয়ারি 2026। সাবজেক্ট দেখুন এনসিটি। কোশ্চেন, হোয়েদার দ্য মিনিস্টার অফ এডুকেশনস উইল বি প্লিজ টু স্টেট। এখানে পরপর 4টে প্রশ্ন করা হয়েছে। দেখুন, হোয়েদার ইট ইজ ট্রু দ্যাট অ্যাজ পার দ্য ডিরেকশনস অফ দ্য এনসিটি teachers appointed before the year 2011 are still facing uncertainty and administrative hurdles related to the টিইটি, অর্থাৎ 2011-এর পূর্বে নিযুক্ত টিচাররা কি এখনও পর্যন্ত যে হার্ডলস ফেস করছে বা প্রবলেম ফেস করছে সেই বিষয়টি জানতে চাওয়া হয়েছে। 2 নম্বর, হোয়েদার দ্য গভর্নমেন্ট ইজ অ্যাওয়্যার দ্যাট দ্য টিচার্স অ্যাপয়েন্টেড বিফোর 2011 ওয়ার রিক্রুটেড আন্ডার দ্য রুলস অ্যান্ড প্রসিডিওর্স অ্যাপ্লিকেবল অ্যাট দ্য টাইম হোয়েন টেট ওয়াজ নট ম্যান্ডেটরি, অর্থাৎ গভর্নমেন্ট কি অ্যাওয়ার রয়েছে 2011-এর পূর্বে নিযুক্ত টিচার তৎকালীন নিয়ম অনুযায়ী নিযুক্ত হয়েছেন এবং যখন টেট কিন্তু ম্যান্ডেটরি ছিল না। 3 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে দেখুন, হোয়েদার দ্য গভর্নমেন্ট ইজ কনসিডারিং ইস্যুইং আ ইউনিফর্ম ন্যাশনাল পলিসি গ্র্যান্টিং কমপ্লিট এক্সেমশনস ফ্রম টেট টু টিচার অ্যাপয়েন্টেড বিফোর 2011, অর্থাৎ গভর্নমেন্ট কি কোনো ইউনিফর্ম পলিসি নিচ্ছে ন্যাশনাল ওয়াইড সেটি জানতে চাওয়া হচ্ছে, যেখানে টিচার্সদেরকে টেট বিষয়ে এক্সেমশনস দেওয়া হচ্ছে যারা 2011-এর পূর্বে নিযুক্ত হয়েছেন। 4 নম্বর পয়েন্টে কি জানতে চেয়েছেন তিনি দেখুন, হোয়েদার দ্য গভর্নমেন্ট উইল এনশিওর দ্যাট দ্য অ্যাবসেন্স অফ টেট ডাজন্ট অ্যাডভার্সলি অ্যাফেক্ট দ্য সার্ভিস, প্রমোশনস অ্যান্ড আদার রাইটস অফ দ্য টিচার্স অ্যাপয়েন্টেড বিফোর 2011, অর্থাৎ টেট না থাকলে টিচার্সদের যে রাইট রয়েছে সার্ভিস, প্রমোশন এবং অন্যান্য বিষয়ে সেটি ক্ষতিগ্রস্ত হবে না, সেটি কি গভর্নমেন্ট এনশিওর করবে বা নিশ্চিত করবে? 4 নম্বর পয়েন্টে জানতে চাওয়া হয়েছে। 5 নম্বর পয়েন্টে কি বলা হয়েছিল, ইফ নট, যদি না হয় তাহলে তার কারণ কি? আনসার দেখুন কি দিচ্ছেন মিনিস্টার অফ স্টেট, দ্য মিনিস্ট্রি অফ এডুকেশনস, শ্রী জয়ন্ত চৌধুরী। কি বলছেন তিনি, ইন অ্যাকর্ডেন্স উইথ সেকশন 23 সাবসেকশন 1 অফ দ্য আরটি অ্যাক্ট 2009, দ্য এনসিটি থ্রু আ গেজেট নোটিফিকেশনস ডেটেড 23rd August 2010 প্রেসক্রাইব দ্য মিনিমাম কোয়ালিফিকেশনস ফর অ্যাপয়েন্টমেন্ট অফ টিচার্স ফর ক্লাসেস 1 to 8. পাসিং দ্য টিইটি ইজ ওয়ান অফ দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ টিচার, অর্থাৎ এখানে আরটি অ্যাক্টকে কোট করা হচ্ছে এবং এনসিটির 23 আগস্ট 2010-এর যে নোটিফিকেশনস তাকে কোট করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে টেট পরীক্ষা একটি এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য। তার পাশাপাশি কি বলছে, সুপ্রিম কোর্টের যে 1 সেপ্টেম্বর 2025 সেই অর্ডারকে কিন্তু এখানে কোট করছে। সেখানে কি বলছে দেখুন, মোস্ট ইম্পর্টেন্ট যেটি পার্ট, রিগার্ডিং টিচার্স অ্যাপয়েন্টেড প্রায়র টু দ্য এনফোর্সমেন্ট অফ দ্য আরটি অ্যাক্ট, দ্য অনারেবল সুপ্রিম কোর্ট এক্সারসাইজিং পাওয়ার্স আন্ডার আর্টিকেল 142 of the Constitution of India has directed that teachers with more than 5 years of service remaining may continue in service provided they pass the TET within 2 years from the date of the judgment, অর্থাৎ 1 সেপ্টেম্বর 2025 জাজমেন্টের পর 2 বছরের মধ্যে তাদেরকে টেট পাস করতে হবে। এই বিষয়টি কিন্তু বলা হচ্ছে যাদের 5 বছরের বেশি সার্ভিস রয়েছে, এবং যাদের 5 বছরের কম রয়েছে সেটিও বলা হচ্ছে দেখুন, উই হ্যাভ লেস দ্যান 5 years of service remaining as on the date of the judgment have been permitted to continue in service until the age of superannuation without passing the TET. However, such teachers shall not be eligible for promotions unless they pass the TET, অর্থাৎ তারা সার্ভিস কন্টিনিউ করতে পারবে কিন্তু তাদের প্রমোশন তারা পাবে না যদি তারা না টেট পাস করে। এবার কি বলছে দেখুন, দ্য অনারেবল সুপ্রিম কোর্ট হ্যাজ ফার্দার ডিরেক্টেড দ্যাট টেট শ্যাল রিমেন এ ম্যান্ডেটরি কোয়ালিফিকেশনস ফর অল ফিউচার অ্যাপয়েন্টমেন্টস and for in-service teachers seeking appointment through promotions under the RT framework, অর্থাৎ নতুন নিয়োগ এবং যারা প্রমোশন পেতে যাচ্ছেন তাদের জন্য টেট কিন্তু একেবারে ম্যান্ডেটরি কোয়ালিফিকেশন হিসেবে থাকবে।
তো এই হচ্ছে উত্তর। তো এর পরিপ্রেক্ষিতে অনেকেই বলছেন বিষয়টি দাঁড়ালো একেবারে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট বা যে অর্ডার সেটিকে শুধুমাত্র কোট করা হলো। এখানে সরকার কিন্তু অন্য কোনো নতুন কথা বলল না, অর্থাৎ কোনো কি ইউনিফর্ম পলিসি বা নেশনওয়াইড বা ন্যাশনাল কোনো পলিসি নিচ্ছে যে টিচার্সদের ক্ষতিগ্রস্ত হাত থেকে রক্ষা করার জন্য, এ বিষয়ে কিন্তু কোনো উত্তর নেই, যেটি প্রশ্নে করা ছিল। এবং যেটি বিষয় ছিল যে গভর্নমেন্ট কি অ্যাওয়্যার যে 2011-র আগে নিযুক্ত টিচার, তাদের যে নিয়োগ পদ্ধতি, তাদের যে সেই সময় নিয়মকানুন সেই অনুযায়ী হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো উত্তর নেই। শুধু কি কোট করা হলো, সেই 1 সেপ্টেম্বর 2025-এর যে জাজমেন্ট তাকে কোট করা হলো। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এটি কি সরকারের স্ট্যান্ড? তাহলে কি সরকার কোনো রকমের কোনো রিলিফ টিচার্সদের দেবে না টেট বিষয়ে? তো এই যে বিষয়, এই প্রশ্নের যদি আমরা ব্যাখ্যাতে যাই, তাহলে যেটি উত্তর পাওয়া যাচ্ছে, যেটি সংশ্লিষ্ট মহল বা যারা এই বিষয়টি সঙ্গে যুক্ত, যেটি জানা যাচ্ছে সেটি হচ্ছে যে দেখুন, বিষয়টি এখন সুপ্রিম কোর্টের জুরিসডিকশনে রয়েছে, অর্থাৎ এটি রিভিউ কন্ডিশনে রয়েছে বা রিভিউ যে স্টেজ তাতে রয়েছে। এই অবস্থায় সরকার সরাসরি সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট তাকে বাইপাস করে রিলিফ দেওয়ার যদি ঘোষণা অফিসিয়ালি করে, তাহলে সেটি যে কোর্টের অর্ডারের সঙ্গে কিন্তু একেবারে কন্ট্রাডিক্টরি হতে পারে। তো সেই জায়গায় কিন্তু গভর্নমেন্ট করতে পারেন না বা করছে না এই মুহূর্তে। তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই ধরনের যে বর্তমান যে স্থিতি, সেই উত্তর কিন্তু উঠে আসছে। দেখুন, বর্তমান স্থিতি কিন্তু এটাই বাস্তব যে টেট ম্যান্ডেটরি, সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে, এবং যতক্ষণ না এটি রিভিউ পিটিশনের মাধ্যমে এই জাজমেন্টের যে জায়গাটা, যে পূর্ব নিযুক্ত টিচার্সদের ক্ষেত্রে অর্থাৎ রেট্রোস্পেক্টিভ এফেক্টের বিরুদ্ধে যতক্ষণ না নতুন কোনো রিভিউয়ের পরিপ্রেক্ষিতে অর্ডার আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটি বাস্তব যে স্থিতি, সেটি হচ্ছে টেট ম্যান্ডেটরি, এবং 2011-এর পূর্বে নিযুক্ত টিচার তাদের জন্য টেট ম্যান্ডেটরি। তো সেটিকে শুধুমাত্র এখানে রেফার করা হয়েছে বা কোট করা হয়েছে। তাহলে পুরো বিষয়টি কিন্তু এখন যেটি রয়েছে, পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে এটি কিন্তু এখন সুপ্রিম কোর্টের যে রিভিউ, যে তার যে কি আনসার আসে, তার উপরে কিন্তু পুরো বিষয়টি দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এই চিঠির পরিপ্রেক্ষিতে চূড়ান্ত হতাশাগ্রস্ত হওয়া বা এই বিষয়টিকে খুব নেগেটিভলি নেওয়ার কিন্তু জায়গা নেই। অর্থাৎ এটি আলটিমেট স্ট্যান্ড সরকারের যে থাকবে, সেই বিষয়ে কিন্তু জোর দিয়ে বলা যাচ্ছে না, তার কারণ এটি সুপ্রিম কোর্টে এখনও রিভিউ কন্ডিশনে রয়েছে। আশা করছি যে এই বিষয়টির যে ব্যাখ্যা সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবং আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে আপনারা প্লেস করুন, এবং এ বিষয়ে দ্রুত যে সেটিও কিন্তু সবার পক্ষ থেকে নেওয়া দরকার, যাতে অতি দ্রুত সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের কোনো হয়। তো এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।